হরে কৃষ্ণ। রাধে রাধে ভক্ত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো। আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিপত্তারিণী পুজোর ব্রত কথা ও কিভাবে বিপত্তারিণী পুজো করতে হয়। দেখো, আমাদের বাড়ির কিন্তু বিপত্তারিণী পুজো হয়েছে, তো মাকে কতটা মিষ্টি লাগছে তোমরা একটু দেখো। আর তোমাদের মনস্কামনা কিন্তু মাকে অবশ্যই জানিও। মা কিন্তু স্বয়ং বিপত্তারিণী মহা দুর্গা, তিনি কিন্তু তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি মঙ্গলবারে কিন্তু মায়ের ব্রত করতে হয়। বলা হয় যে সকল রমণী ভক্তি নিষ্ঠা সহকারে মায়ের ব্রত করে তার জীবন থেকে সমস্ত বিপদ নাশ হয়ে থাকে মায়ের কৃপায়। সৃষ্টির প্রাক্কালে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করেছিল, সেই সমুদ্র মন্থন থেকে নিগত হয়েছিল কালকূট বিষ, এবং সেই কালকূট বিষকেই দেবাদিদেব মহাদেব সমগ্র বিশ্ব সংসারকে বাঁচানোর জন্যে সেই কালকূট বিষ নিজে পান করেছিলেন শ্রী শ্রী দুর্গার নাম করে, এবং সেই বিপদ থেকে কিন্তু দেবাদিদেব মহাদেব রক্ষা পেয়েছিলেন। এরপর থেকেই কিন্তু দেবী দুর্গার নাম বিপত্তারিণী বা বিপদনাশিনী। এবং বলা হয় মা যশোদাও কিন্তু শ্রীকৃষ্ণের হাতে বিপত্তারিণী মহা দুর্গার নামে সুতো বেঁধে দিতেন, যেন শ্রীকৃষ্ণের কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো রকম কোনো বিপদ না হয়, সেই কারণেই। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোনাদের কিন্তু সাজ প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার সোনাদের কীরকম লাগছে। জানো তো বন্ধুরা, যে সকল রমণীগণ এই ব্রত করে থাকে তাদের কিন্তু সকল বিপদ বাধা সকল কিছু মা বিপত্তারিণী দুর্গা কিন্তু নাশ করেন। তো তোমরাও কিন্তু অবশ্যই মা বিপত্তারিণী দুর্গাকে তোমাদের মনের ইচ্ছে জানিও বন্ধুরা। দেখো, আমার তিনজন সোনাই কিন্তু কত সুন্দর জামদানি ড্রেসগুলো পরেছে। এই ড্রেসগুলো কিন্তু আমার খুব প্রিয়, আর কালারগুলো কিন্তু খুব মিষ্টি। আর দিদি এতটা সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে ড্রেসগুলো যে কি বলবো। আর আমার সোনামণির দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছিল ওদেরকে। আমাদের কিন্তু মায়ের পুজো করতে গেলে বিশেষ কোনো কিছুরই প্রয়োজন হবে না বন্ধুরা। মনের ভক্তি ভালোবাসা আর বিশ্বাস দিয়েই কিন্তু আমরা মাকে অর্জন করতে পারবো। তো দেখো, আমাদের বাড়িতে মা কিন্তু এসে গেছে, এখন আমার মা মাকে বরণ করছে। তো তোমরা দেখো, মায়ের মূর্তিটা এতটা সুন্দর যে কি বলবো, আমি তো শুধু দেখছিলাম। আর এই দেখো এখন সব গোছানো হয়ে গেছে, আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব মায়ের ব্রত কথা। বলা হয় যে সকল স্ত্রীগণেরা ভক্তি সহকারে মায়ের পুজো করে থাকে তারা সকল বিপদ থেকে উদ্ধার পায়। এই ব্রত পালন করলে কিন্তু সংসারের সকল বিপদ কেটে যায়। বৃধব দেশে এক রাজা ছিলেন, তার রানী খুবই ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে কিন্তু তিনি সই পাতিয়েছিলেন। রানী মুচিনিকে প্রায়ই নানান রকমের ফল খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুবই গরিব, তবুও তার ইচ্ছে হতো রানীকে কিছু দেয়ার। রানী তাকে রোজই বলতেন যে তোমার কাছ থেকে আমি সময় হলে ঠিক কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়ার আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কীরকম হয় দেখতে। মুচিনির রান্নার কথা শুনে খুব খুশি, খুব যত্ন করে গোমাংস রাঁধলেন। তারপর কাপড় চাপা দিয়ে খুব যত্ন সহকারে রাজবাড়িতে নিয়ে এলেন। এনে রানীকে বললেন, গোমাংস এনেছি। রানী তো আর খাবে না, শুধু দেখবে, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এইদিকে হয়েছে কি, মুনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ি তো একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতে লাগলেন, এবং তৎক্ষণাৎ রাজা রানীর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর হয় তাহলে কিন্তু এক্ষুনি তোমার আমি শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির হয়ে থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে।
রানী তখন রাজাকে ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রত কথা চারিদিকে প্রচার হতে লাগলেন। তোমরাও কিন্তু ভক্তবন্ধুরা মা বিপত্তারিণী দুর্গার আরাধনা করতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যে সকল ভক্তবন্ধুরা আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে নতুন এসেছে। রাধে রাধে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। রাধে রাধে ভক্তবন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর কিন্তু মনের ইচ্ছে জানিও ভক্তবন্ধুরা, তিনি কিন্তু দুর্গতি নাশিনী, তিনি কিন্তু তোমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। রাধে রাধে।